অনলাইনে সরজমিনে এসে দেখে প্রেমিক ভিক্ষুক। দর্শক বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। ভাই 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 একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন, একটু কথা বলি। আচ্ছা আপনি তো একজন ভিক্ষুক তাই না? আবার অনলাইনে কিভাবে প্রেম করলেন? ভাই দেখেন, আমি তো চিন্তা ভাবনা করছি যে দেশ যেমন ডিজিটাল হয়ে যাইতেছে, সবকিছু ডিজিটাল, আমরা ফকিররা মূর্খ থাকবো কে? এই জন্য মনে করেন আমিও ডিজিটাল হওয়ার চিন্তা ভাবনা করছি। ও ভাই তো মনে করেন এটা প্রেম করছি, ভাবছি কয়েকদিন পরে মনে করেন অনলাইনে ভিক্ষা করবো, ঠিক আছে? অনলাইনে প্রেম করতে আইছস তো লাস্ট প্রেম করার লেটা তো দর্শক ভিক্ষুকের যে কথা বুঝা গেল যে সে অনলাইনে একটা প্রেম করছে কেবল, কিন্তু পরবর্তী সময়ে সে অনলাইনে ভিক্ষা শুরু করে দিবে। তো এখন আমরা চলে যাব প্রেমিকার কাছে। তো আপু, আপনি যখন প্রেমটা করছিলেন তখন কি ওনাকে দেখেন নাই বা বুঝেন নাই যে উনি আসলে কোন ধরনের মানুষ? ভাই আপনার কি মনে হয় যে ওরে দেখলে কি আমি ওর সাথে কখনো প্রেম করতাম? তাহলে আমি জানি না, মানে রিলেশনটা হইছে আপনার প্রথমে ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওখান থেকে আমি অ্যাকসেপ্ট করছি। রমনার ফটো বলে একদিন ভিক্ষা করবার গেছি, ঠিক আছে? ওইনকার সিনারিটা তো ভালো, ঠিক আছে? তো ওই মনে করে একটা বঙ্গ মার্কেট একটা গুঞ্জি কিনছে 60 টাকা দেয়। ওই মনে করে একটা বেহা হয়ে একটা ছবি উঠাইছি, ওই গুঞ্জিটা পরে ওই ছবিটা দিছি মোবাইলে। এটা কি আমার অপরাধ? আমরা ভিক্ষুক তাই কি সবসময় পেশা ভিক্ষা, কিন্তু ভিক্ষা করে তো প্রেম করতেছিস না, পুরো পেশা ভিক্ষুক, তুই ভিক্ষা করে তুই প্রেমের লাগে ভিক্ষাটা যাই এটা তো ফ্ল্যাট, এটা কি যাই ফ্ল্যাট তোর ফ্ল্যাট ফ্ল্যাট নাই মনে করো। ওই তো কথা সারা বেলা বানিয়ে লাইতেছে রে মারতে। আচ্ছা তারপরে ভাই আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি। তারপর ওর সাথে আমার মেসেঞ্জার আমাকে নক দিছে, হাই লেখা, আমি আবার হ্যালো, মানে এরকম করতে করতে একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক হয়ে গেছে। ওমা ওরে আমি ভিডিও কল দিলে ভিডিও কল ধরে না, কিভাবে করবে? এই যে বন্ধুর মতো আমি শুনছি মুসলমান হয়ে মনে করেন এই পরপুরুষের মুখ দিয়ে ঠেক নেই। আমি যারা বিয়ে করবো তাহলে ওই যে আমার মুখ দেখে বিয়ের আগে আমার মুখ ভাই আপনি জানেন বলছে কি যে ভিডিও কলে কথা বলি না, ভিডিও কলে কথা বলবো না, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো। কোথায় যাবো? কক্সবাজার যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আছো? আমি আমার বাসার ছাদে, আমার 5 তলা ফাউন্ডেশন আছে, আমি ওখানে বসে কথা বলতেছি, তোমার জন্য এটা করবো, তোমার জন্য ওটা করবো, মানে নানান ধরনের অজুহাত। তো কালকে রাত্রে আমাকে বলতেছে কি জানো শোনা, কালকে তো আমার বার্থডে, তো চিন্তা করলাম ওকে কিছু না জানে ওকে একটা সারপ্রাইজ দেবো। বান্দা আর যাই করুক না কেন ভাই, আমার ঠিকানাটা কিন্তু ঠিকই দিছে। তো দেওয়ার পরে আমি আসলাম ওর বাড়িতে, আইসা যে ওর কথা জিজ্ঞাসা করতেছে, সবাই বলে কি ওই ভিক্ষুক। আমি তো হতভম্ব, কি ভিক্ষুক কই, ও কি ভিক্ষা করবো? আমি বলছি না, আর 5 তলা বাড়ি আছে। কি বলেন আপনি? যাই দেখেন ওই রাস্তার পাশে একটা লোক আছে, আপনি ওর কথা বলতেছেন কিনা। আইসা তো দেখে তো ভাই আমি কি বলবো যে আমি প্রেম করছি না আমি কি করছি, আমি নিজে নতুন বিল্ডিং করে না, বিল্ডিং থাকে, সারাদিন ভিক্ষা করতে করতে কথা বলতে দেন। পর্যন্ত বলছি যে মা আমি ওকে বিয়ে করবো, আমি আজকে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তোর একা যাইতে হবে না, আমিও যাবো। মাকে পর্যন্ত নিয়ে আসছি আমি আজকে। ওই বিল্ডিং এ ওইটা মনে করেন হাওয়া খাইতে পারতে গুনতাম যে সারাদিন কত কালেকশন হইলো, তখন মনে করেন ফোন দিত কইতাম 5 তলার উপরে আছি। আমি কি কইছি কোনোদিন 5 তলা ফ্ল্যাট? আমি কইছি বাপু 5 তলা ফ্ল্যাট, আমি তো শোনা আমি বিল্ডিং এর উপরে আছি। আচ্ছা খালা, আপনি কিন্তু হাত নাড়াচাড়া করতেছেন বেশি, ঠিক আছে? ওনার কথাটা শুনতে দেন, একটু হাতটা একটু কম নাড়া। তো দর্শক আমরা যতটুকু এখানে বুঝতে পারলাম যে এই ভিক্ষুকে 5 তলায় বসে কথা বলতো, আর উনি বুঝতো যে উনারই আসলে মূলত এই 5 তলা বিল্ডিং, কিন্তু আসলে দেখে যে আদৌ তার না। তো দর্শক আমাদের এই ভিডিওটা বানানোর কারণ ছিল যে অনলাইনে অনেকে আছে যে ফেক আইডিতে কেউ কথা বলে বা রিয়েল আইডিতেও অনেক সময় কথা বলে, কিন্তু আসলে লোকটা কি রিয়েল কিনা এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না করে কিন্তু পাগল হয়ে যাই, ছুটে যাই তার কাছে বা অনুসরণ করে ফেলি অনেক সময়। তো দর্শক আমাদের এই মেসেজটার জন্য যে অনলাইনে অন্তত প্রেমটা থেকে বিরত থাকবেন, আর যদিও করেন হয়তো বা সীমাবদ্ধতার ভিতরে করবেন, কিন্তু সীমার বাইরে যান না। তো দর্শক এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।